রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হঠাৎ করে ঝড় তুললেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই টর্নেডোর মতো ঝড় তুলতে থাকে ডেভিড ওয়ার্নার। নিজের সাথে ব্যাটিং করতে নামে নন স্টিক প্রান্তে থাকা শিখর ধাওয়ানকে যেন দর্শক বানিয়ে ফেলেছিল এই ব্যাটসম্যান। মাত্র 20 ওভারে করেন তার দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি, যেখানে ছিল 4টি বাউন্ডারি ও 4টি ওভার বাউন্ডারি। অবশ্যই 3 অঙ্কের ঘরে পৌঁছাতে তার বেশি বল লাগেনি, মাত্র 43 বলে করেছেন 100 রান। 7টি বাউন্ডারি ও 8টি ওভার বাউন্ডারিতে তার 100 রানের ইনিংসটি সাজানো ছিল। তিনি যখন সেঞ্চুরি পূরণ করেন তখন দলের রান ছিল 126, যেখানে ওয়ার্নারের ছিল 100 রান। টসে জেতার পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া যেন গৌতম গম্ভীরের ভুল হয়েছিল। রীতিমতো টর্নেডোর মতো ঝড় তুলল ডেভিড ওয়ার্নার। কলকাতার বলাররা যেন পাত্তাই পাচ্ছিল না ডেভিড ওয়ার্নারের কাছে। 59 বলে 126 রান করে ডেভিড ওয়ার্নার আউট হন। এর আগে ঝড় বইছিল কলকাতার বলারদের উপরে। অবশ্যই ম্যাচ শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ধারণা করছিল এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচটি শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক বলেছিল ডেভিড ওয়ার্নারের ঝড় যে কোনো সময় শুরু হতে পারে। ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ানের শক্ত ব্যাটিং লাইন আপ যে কোনো সময় ঝড় বইয়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্সের বলারদের উপর। সেটির যেন আজ বাস্তব রূপ দেখল দর্শকরা।